হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয়ে ভিডিওটি হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওতে টরয়েডাল ট্রান্সফরমার ওয়্যান্ডিং করার সঠিক ফর্মুলা এবং এই ট্রান্সফরমারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় A to Z আলোচনা করব। আপনারা টরয়েডাল ট্রান্সফরমার ওয়াইন্ডিং করার ভিডিও ইউটিউবে অনেক পাবেন। প্রত্যেক ভিডিওতে কোর এরিয়া, প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা ও সেকেন্ডারি কোয়েলের পাক সংখ্যা ক্যালকুলেশন করতে দেখেছেন, কিন্তু এই ভিডিওতে প্রাইমারি ও সেকেন্ডারি কোয়েলে কত গেজের তার ইউজ করে কত অ্যাম্পিয়ারে কারেন্ট পাওয়া যাবে তা আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো। এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো ওয়াট, যে কোনো অ্যাম্পিয়ার এবং যে কোনো ভোল্টের টরয়েডাল ট্রান্সফরমার বাড়িতে ক্যালকুলেশন করে তৈরি করতে পারবেন এবং ভিডিওর শেষে এই বিষয়ে আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। তাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এবার প্রথমে আলোচনা করব টরয়েডাল ট্রান্সফরমার কোথায় এবং কি কারণে ইউজ করা হয়। এই ট্রান্সফরমার বেশিরভাগ হাই ওয়াট অডিও অ্যাম্প্লিফায়ারে পাওয়ার সাপ্লাইয়ে ইউজ হয়ে থাকে, কারণ এই ট্রান্সফরমার এই ট্রান্সফরমারের তুলনায় হাইট ও ওয়েট কম হয় এবং এই ট্রান্সফরমারের কোয়েলের ভেতরে থাকে, তাই এর ম্যাগনেটিক ফিল্ড বাইরে আসে না এবং কোরটি টাইট থাকে। এর ফলে অ্যাম্প্লিফায়ারের আউটপুট সাউন্ডে কোনো রকম হামিং বা নয়েজ থাকে না। আপনারা যদি ট্রান্সফরমার ওয়াইন্ডিং ফর্মুলা ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওর এন্ডে দিয়ে দিব, দেখে নেবেন। এবার আসবো এই ট্রান্সফরমার ওয়াইন্ডিং ফর্মুলাতে। এবার আমাদের প্রথমে এই ট্রান্সফরমার তৈরি করার জন্য কোর, আউটপুট অ্যাম্পিয়ার ও ভোল্টেজ নির্ধারণ করতে হবে। এই ট্রান্সফরমারের কোর এরিয়ার উপর নির্ভর করে বাকি বিষয়গুলি ক্যালকুলেশন করা হয়, তাই প্রথমে আমাদের কোর এরিয়া ক্যালকুলেশন করতে হবে। আমি আপনাদের এখানে একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। এখন আপনারা স্ক্রিনে একটি কোর দেখতে পাচ্ছেন, যার হাইট 5.5 সেন্টিমিটার এবং লেন্থ 3.5 সেন্টিমিটার। এবার এই কোরের হাইট ও লেন্থকে মাল্টিপ্লাই করলে কোর এরিয়া পাওয়া যাবে। তাহলে এখানে 5.5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 19.25 সেন্টিমিটার কোর এরিয়া। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে পার ভোল্ট পাক সংখ্যা বা 1 ভোল্টের জন্য কত পাক দিতে হবে। এই বিষয়টি ক্যালকুলেশন করার জন্য সূত্র অনুযায়ী 42 ডিভাইড কোর এরিয়া করলে পার ভোল্ট পাক সংখ্যা পাওয়া যাবে। তাই এখানে 42 ডিভাইড 19.25 করলে পাওয়া যাবে 2.18 টার্ন পার ভোল্ট বা 1 ভোল্টের জন্য 2.18 পাক দিতে হবে। এবার আসবো প্রাইমারি কোয়েলের পাক সংখ্যাতে। বর্তমান সময়ে আমাদের সবার বাড়িতে প্রায় এসি 220 ভোল্ট কারেন্ট থাকে, তাই আমাদের 220 সঙ্গে 2.18 মাল্টিপ্লাই করলে প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা বার করতে পারবেন। কিন্তু আমি এখানে 220 ভোল্ট ধরবো না, কারণ কখনো ইনপুটে 220 ভোল্টের চেয়ে বেশি ভোল্ট হতে পারে, আর 220 চেয়ে বেশি ভোল্ট হয়ে গেলে প্রাইমারি কোয়েলটি নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে 240 ভোল্ট মেনে ট্রান্সফরমারটি তৈরি করব। এবার যদি এসি 240 ভোল্ট হয় তাহলে 240 ইন্টু 2.18 করলে হবে 523.2 পাক বা 524 পাক। এবার এই 524 পাক দিতে হবে এই ট্রান্সফরমারের প্রাইমারি কোয়েলে। এবার আসবো সেকেন্ডারি কোয়েলের পাক সংখ্যাতে। এবার এখানে মনে করুন আপনি 30 ভোল্টের ট্রান্সফরমার তৈরি করবেন, তাহলে 30 ইন্টু 2.18 করলে হবে 65.4 পাক বা 66 পাক। এটা হলো 30 ভোল্টের পাক সংখ্যা, আর 30 ভোল্টের জন্য 66 পাক দিতে হবে। এবার আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে সেটি হলো প্রাইমারি কোয়েল ও সেকেন্ডারি কোয়েলে কত গেজের তার ইউজ করতে হবে। তারের গেজ ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমাদের ক্যালকুলেশন করতে হবে ট্রান্সফরমারের ওয়াট। এবার এখানে ধরা যাক 30 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার তৈরি করব, তাহলে ট্রান্সফরমারের ওয়াট হবে 30 ইন্টু 5 সমান 150 ওয়াট। এবার আমাদের প্রাইমারি কোয়েলের অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করতে হবে, দিলে আমরা প্রাইমারি কোয়েলের তারের গেজ পেয়ে যাব। এবার প্রাইমারি কোয়েলের অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করতে হলে আমাদের ওয়াট ডিভাইড ভোল্টেজ করতে হবে। তাই এখানে 150 ওয়াট ডিভাইড 240 ভোল্ট করলে আমরা পাবো 0.625 অ্যাম্পিয়ার। এবার কত গেজের তার কত অ্যাম্পিয়ারে কারেন্ট নিতে পারে তার ডাটা আমাদের দেখে নিতে হবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন 0.625 অ্যাম্পিয়ারের জন্য 25 গেজের তার ইউজ করতে হবে।
তাই এই ট্রান্সফর্মারটি তৈরি করার জন্য প্রাইমারি কয়েলে 25 গেজের তারে 524 পাক দিতে হবে। এবার আসবো সেকেন্ডারি কয়েলে কত গেজের তার ইউজ করতে হবে। আমরা যেহেতু 5 অ্যাম্পিয়ারের আউটপুট নিতে চাই, তাই ডাটা অনুযায়ী 16 গেজের তার 5 অ্যাম্পিয়ারের কারেন্ট বহন করতে পারে। তাই এখানে 16 গেজের তার দিয়ে 66 পাক দিতে হবে সেকেন্ডারি কয়েলে। আশা করি আপনারা ট্রান্সফরমার বাইন্ডিং এই ক্যালকুলেশনগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে ক্যালকুলেশন করে আপনারা যে কোনো অ্যাম্পিয়ার ও যে কোনো ভোল্টের টরিডাল ট্রান্সফরমার তৈরি করতে পারবেন খুব সহজে। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।